আসসালামু আলাইকুম। আমি মমিন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব ডিমা শাক। তো এই শাকটা হইছে আমি যে সিম গাছ, দুন্দুল গাছ লাগাইছি ওই গোড়ার দিকেই হয়েছিল। তো এই কয়টা শাক আমি উঠিয়ে নিয়ে আসছি। আর এখানে কেটে নিছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু মোটা মোটা করে পেঁয়াজটা আমি কেটে নিছি। আর এই যে ডিমা শাকটা বেছে ধুয়ে নিছি আমি এখানে। তো যারা বেশি তিতো খেতে পারেন না, এটা পেঁয়াজটা আর ঝালটা একটু বেশি পরিমাণ তেলটা দিলেই তিতো কম লাগে। আর যদি আপনারা চান তাহলে একটা কুচি কুচি করে আলু ভাজির মতো কেটে একটা আলুও দিতে পারেন সাথে। তো আমি আজকে আলু দিব না, আমি এমনিতেই শাকটা ভাজবো। তো চলুন, এটা চুলাটা আমি ধরায় নিছি। এখন আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো আমার যেহেতু অল্প একটু শাক, এই তেলই আমার বেশি হয়ে যাবে। তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একই সাথে দিয়ে দিব। তো এই শাকটা নওগাঁ ডিস্ট্রিক্টের আর রাজশাহী ডিস্ট্রিক্টের মানুষ বেশি খায়। তো পেঁয়াজটা একটু আমি বাদামি কালার করে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি একটু লবণ আমার পরিমাণ মতো। তো পেঁয়াজটা হালকা বাদামি কালার ধরছে, এখন আমি এটি দিয়ে দিব শাকগুলি। দেখুন শাকটাও উঠে কতটুকু হয়ে গেছে। তো এই তো শাকটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো এই তো শাকটা আমার হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এই শাকটা কিন্তু খেতে ভীষণ মজা গরম গরম ভাতের সাথে। তো আপনারা করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।